ওকে, আমরা আমাদের কোঅর্ডিনেটর ব্যাচ 6 ব্যাচ 20 রাইট, কোঅর্ডিনেটর ব্যাচ 20 এর ষষ্ঠ ক্লাসে আছি। আমরা বেসিক্যালি সিএসএস শিখছিলাম। সিএসএস এর লেআউট আপনারা শিখেছেন, এটা নিয়ে কিছুটা কনফিউশন আছে। আমি সেই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব এবং আবারও একবার করে দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই কোর্সের শেষে ডিজাইনার হব না, আমরা বেসিক্যালি হব কি ডেভেলপার। আর ডেভেলপারদের ডিজাইন নলেজ থাকতে হয়, ডিজাইন করতে পারতে হয় না, রাইট? আপনারাই দেখবেন যে যখন আমি কোর্সের শেষের দিকে চলে যাব, আপনি অনেক জটিল ডিজাইন বুঝতে শিখে গেছেন। তখন এই HTML CSS এর ডিজাইন করতে দিলে হয়তো আপনি করতে পারবেন না, বাট ডিজাইন, যে কোনো ডিজাইন যদি আপনাকে পড়তে বলা হয় যে কোথায় কি, সেটা কিন্তু চট করে ধরে ফেলতে পারবেন। কোর্সের টার্গেট হচ্ছে আপনি যেন ডিজাইন ধরতে পারেন, বুঝতে পারেন। করতে পারাটা জরুরি না ডেভেলপারদের জন্য বা ডিজাইনারদের জন্য, কিন্তু করতে পারাটাই জরুরি, রাইট? বুঝতে হবে এবং তার করতেও পারতে হবে। তো আমরা প্রাথমিকভাবে 6-7টা ক্লাসে HTML CSS সম্পর্কে বেসিক ধারণাটাই ডেভেলপ করি, যাতে আপনি সুন্দর করে ডিজাইনের কনসেপ্টটা ধরে নিতে পারেন বা বুঝতে পারেন। আমরা আজকে সিএসএস এর বেসিক কনসেপ্ট, লেআউটের টেকনিক্স নিয়ে আমি কথাবার্তাগুলো বলবো। লেআউট টেকনিক্স নিয়ে যখন আমি কথাবার্তাগুলো বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, তখন কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ফোকাস করবেন এমন একটা জায়গাতে, সেটা হচ্ছে যে আমি যেন যে কোনো ধরনের জটিল ডিজাইন লেআউটের সেন্স থেকে, সিএসএস এর অ্যাঙ্গেল থেকে যেন আমি সেটা বুঝতে পারি এবং কোনো কোনো কেসে যেন আমি করতেও পারি। তো গতদিনে লেআউটটা করা শেখানো হয়েছে, আমিও একটা লেআউট আবারও কিন্তু আপনাদের জন্য আমি রিপিট করব এবং কিছু রুলস রেগুলেশনও বলবো, যে স্ট্যান্ডার্ড লেআউটের ক্ষেত্রে কি কি ধরনের রুলস আমরা ফলো করব। আমরা তো বক্স করতে জানি, বক্সগুলো পাশাপাশিও বসাতে পারি, এই জন্যই আমি টেস্টটা দিয়েছিলাম যে আমাদের কি অবস্থা। অলমোস্ট সবাই করে ফেলেছে। তো আমি ছোট্ট একটা ডিজাইন দিয়ে শুরু করব, যেটা বেসিক্যালি আপনারা টেবিল দিয়ে করেছিলেন, মনে আছে? হেডার ছিল, মেনু ছিল, লেফট কন্টেন্ট রাইট ছিল এবং কি ছিল, ফুটার ছিল, রাইট? ওই জায়গাটাতেই আমরা আবার একটু হাত দেওয়ার চেষ্টা করব। Sir, मैं सेंड हुई थी सर। बैलेंस पे बैलेंस तो चेक कर लेते सर, ये देखो इस जो 130 हैश के जो मैंने ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তো ডিজাইন কনসেপ্ট থেকে আমি একটা ছোট্ট ডিজাইন আপনাদের জন্য শুরু করব বা তৈরি করব, যেটা আমি বলছিলাম যে টেবিল দিয়ে আপনারা একটা কাজ করতে শিখেছিলেন, ওইটা আমি হুবহু ওই কাজটাকে আমি সিএসএস দিয়ে করার চেষ্টা করব। আপনারা তো এক্সটার্নাল সিএসএস ইউজ করেছেন, রাইট? সিএসএস কিভাবে লিংক করতে হয় সেটা শিখেছেন না? ভেরি নাইস। বক্স আপনারা বানাতে শিখেছেন, পাশাপাশি দিতেও শিখেছেন, মার্জিন করতে শিখেছেন, বর্ডার দিতে শিখেছেন, রাইট? নাইস। তো আমি তাহলে পরবর্তী স্টেপটা একটু চাইলে শুরু করতে পারি। নেটবিনসে একটা প্রজেক্ট আমি স্টার্ট করতে যাচ্ছি। আমি যেটা করব, আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট, দেখেন TTCI ব্যাচ 18, TTCI ব্যাচ 19 এরকম হয়েছে না? আপনাদেরও আমি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে TT তালা ট্রেনিং CI ব্যাচ
20 ডে দিব না আর কি। হ্যাঁ, HTML CSS এটা নরমালি যখন আমরা নেটবিনসে নিব একটা প্রজেক্ট আকারে নিব ফার্স্টে, তাই না? প্রজেক্ট আকারে নিচ্ছি, ব্রাউজ করি, অফিস কেমন চলতেছে? কি করেছে? হচ্ছে ওদের করা আছে, ওগুলো আমাকে দেখে করাচ্ছে, লাগাচ্ছে, এগুলো কাজ করাচ্ছে। 15 দিন সার্ভে করার পর দেন জানাবে যে আমাদের কাজ করা এখানে একটু তারা কোনো টেকনিক্যাল প্রোগ্রামিং রিলেটেড কোনো কিছু শেখাচ্ছে না, শেখাচ্ছে না, বা ওদের ওখানে টেকনিক্যাল রিলেটেড কেউ নাই। একজন অপারেটর আছে, উনি সফটওয়্যারটা ইনস্টল করে বা টেকনিক্যাল কাউকে ছুটির ব্যাপারে কথা বলেছেন? কথা বলতে পারিনি স্যার, বুঝতেছি না আসলে কি করবো। এরকম হলে তো মুশকিল। সাগর মানে এসিতে স্যার প্রত্যেকটা বৃষ্টি এসি প্রত্যেকটা রুমে ঘুরে 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 লাগাইছি, ওদের আরো 4-5টা রুম আছে, ওইখানেও নাকি পাঠাবে। এরকমও একজন বললো যে সব জায়গায় যায় যে এখন লেবেল করে দেন আপনারা ইয়া করবেন, সফটওয়্যার বানাবেন। আমাদের আমাদের রিলেটেড যে আমরা একটা অ্যানালাইসিস করবো, একটা ডায়াগ্রাম ইয়া করবো, এরকম কোনো কিছু আমাদের কোনোদিন করে ওরা জানাবে যে আমাদেরকে কাজ করাবে কিনা, তারপর ওরা সফটওয়্যার বানাবে বা আমাদের টেকনিক্যাল কাজ করাবে। করেন, শুরু করেন, যদি 15 দিন পরে দেখেন যে না, তখন ছেড়ে দেন। সাগর চাচ্ছে আমাদের কাজ করাচ্ছে। কালকে মানে খুব ভালো ছিল, ও আমার বলতেছে ছাড়াবো না, করতে কষ্ট হবে, আজকে ই করতে হবে। প্রেশার দিয়ে পড়ার দরকার নেই, আমি প্রোগ্রামিং করতে যে এগুলো করতে থাকি, তাহলে ছেড়ে দেন। একটা স্কিল আছে আপনাদের, হ্যাঁ, আপনাদের কিন্তু এরকম ভাবে নেই, আপনি স্কিল আছে ইন্টারভিউ দেন, জব পেয়ে যাবেন, ছেড়ে দেন। জানিয়ে দেন, ফোন দিয়ে জানিয়ে দেন, আর কালকে থেকে যাবেন। ওকে, তো আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি এখানে, ডে কত 06। দেখেন আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমার ফোল্ডারের মধ্যে এখানে একটা সাব ফোল্ডার করেছি ডে 6। আমি একটা HTML ফাইল নিব, একটা CSS ফাইল নিব, আমি একটা লেআউট বানাবো, রাইট? একটা পেজ লেআউট বানাবো ইউজিং CSS। তো আপনি একটু বলেন যে আমি CSS দিয়ে লেআউট করতে চাচ্ছি, এখানে HTML এর কি দরকার?
কালারিং সাথে ডিজাইন রূপরেখ করার জন্য তারপর সিএসএস কিছুই না, এটাই আমি জানতে চাচ্ছি। আপনিও বলেছেন ভেরি নাইস যে সিএসএস এর ফাইলের কোনো আউটপুট নেই। আমি যদি সিএসএস ফাইলকে রান করে দিই সে আউটপুট দেখাতে পারবে, ব্রাউজারে কোড দেখিয়ে দেবে। বাট ওই সিএসএস ফাইলের সিএসএস ক্লাসগুলো যদি এইচটিএমএল এর সাথে লিংক থাকে তাহলে সুন্দর করে সে আউটপুট শো করতে পারবে। তার মানে সিএসএস মেইন রোল প্লে করে না, সিএসএস সাপোর্টিং রোল প্লে করে। মেইন রোলটা প্লে করে কে? এইচটিএমএল। সিএসএস এর কাজ এইচটিএমএল কে ডিজাইন করা, জাভাস্ক্রিপ্ট এর কাজ এইচটিএমএল কে প্রোগ্রাম করা। ক্লায়েন্ট এন্ডের এই তিনটা ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। মূল প্লেয়ার কে? এইচটিএমএল। ডিজাইনের জন্য কাজ করে কে? সিএসএস। আর প্রোগ্রামিং এর জন্য কাজ করে জাভাস্ক্রিপ্ট। ক্লায়েন্ট এন্ডের আর ফুল প্রেজেন্টেশনে থাকে কে? এইচটিএমএল। এটা একটা ট্যাগ বেসড মার্কআপ। W3C এটা একটা কনসোর্টিয়াম যেখান থেকে এই ল্যাঙ্গুয়েজের উৎপত্তি বলা যায়। এসেছে 1991-এ। বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। 17-এ এসে বেশ পাওয়ারফুল, রাইট? HTML5টা নিয়ে আলোচনা চলছিল ক্লাসে, যদিও হয়তোবা কোনো ট্রেনার এটা উল্লেখ করে নাই, আমি উল্লেখ করছি। HTML5ই এখন লেটেস্ট ভার্সন চলছে, যদিও এসেছে 2012-এ। পপুলারিটি পেতে তার এসেছে 10 বছর আগে। 2007-এ HTML5 এসেছে, পপুলার হয়েছে 2012 থেকে। স্টিল HTML4 কোনো জায়গায় কাজ করে। তার মানে HTML4টা অত্যন্ত জনপ্রিয় একটা ভার্সন। 2001-এ আসার পর থেকে 12 পর্যন্ত 95% কভারেজ ছিল মার্কেটে HTML4 এর। তারপর HTML5 7-এ আসলেও মার্কেটে তার দখল নিতে সময় লেগে যায় কি আরো 5 বছর, সেটা বোঝা যাচ্ছে। দেন এখন কিন্তু বেশি ইউজ হচ্ছে HTML5, 4 খুবই সামান্য। কোনো একটা সময় হয়তো 4 আর ইউজ হবে না। তো যা আমরা বলছিলাম, HTML5 এবং সাথে সাথে CSS এরও ভার্সন আপ আছে। CSS3 বেসিক্যালি আলোচনা হচ্ছে এবং CSS3-তে বেশ কিছু অ্যাডভান্স CSS ফিচার্স রয়েছে যার মাধ্যমে অনেক ইন্টারেস্টিং কাজ করা সম্ভব, যা আগের ভার্সনের মাধ্যমে করা সম্ভব ছিল না। এখন CSS এর মাধ্যমে অনেক কিছুই করা যায়। তো আমরা যখন CSS নিয়ে বা HTML CSS নিয়ে কথা বলছি তখন CSS এর বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। আপনারা স্টাইলটা শিখে গেছেন কিভাবে করতে হবে, আমি জাস্ট ওভারঅল আলোচনাটা একটু এগিয়ে নিব। একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে CSS নামে। ডে 6 এর মধ্যে আমি একটা HTML ফাইল নিয়ে নিয়েছি। ফাইলটার নাম বলছি home.html। আর আমি লিখতেও পারি, নাও লিখতে পারি। আর CSS এর মধ্যে, CSS ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শীট। style.css এ যে বসেছে এই style.css টা আমি লিখছি। তাহলে কি কি হলো? home.html আর style.css। ওকে, একটা CSS ফাইল হয়েছে আমার, একটা HTML ফাইল আমার হয়েছে। তো এই HTML এবং CSS আমি হয়তো রান করাবো কোনটাকে? আমার HTML ফাইলটাকে, তাই না? সো আমি যদি ব্রাউজারে দেই আমার HTML ফাইলটাতে কিন্তু কোনো আউটপুট থাকার কথা না। আমি একটা ছোট লেআউট তৈরি করতে চাচ্ছি আপনাদের জন্য,
যার সাথে আপনারা অনেক বেশি পরিচিত। এই লেআউটটা হচ্ছে এরকম, আপনারা এটা কি একটা দেখেন আমি কিভাবে করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওকে, এটা একটা সেল, আমরা HTML CSS দিয়ে কি ধরনের একটা সেল করতে পারি। দেন এটাকে আমরা নরমালি CSS এর দিয়ে যখন লেআউট করব, র‍্যাপিং বলে একটা বিষয় আছে, র‍্যাপার, রাইট? র‍্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ CSS এর জন্য। সহজে যদি আমরা বলি যে এখানে টেবিলের উপরে কয়টা অবজেক্ট আছে, কয়টা অবজেক্ট আছে একটু বলি। 5টা অবজেক্ট, ডিফারেন্ট অবজেক্ট। মোবাইল, রিমোট, ল্যাপটপ, একটা মগ আছে আর একটা পানির বটল। তো এটা যদি আমাকে ক্যারি করতে হয়, লাইক আমি টেবিলটা তুলতে পারি, আমি এটা ক্যারি করতে চাচ্ছি, আমার জন্য একটু কঠিন হবে, তাই কিনা? এই অবজেক্ট 5টা কিন্তু আলাদা আলাদা আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। বাট এই 5টাকে যদি আমি একটা বক্সে রেখে রাখ করে ফেলি, আর বক্সটা এখানে রেখে যদি আমি চলতে চাই, আমার জন্য কিন্তু অনেক সহজ হবে, তাই কিনা? যদি আমি সবাইকে লেভেল দিতে চাই, 5টা লেভেল আমাকে দিতে হবে। একটু খেয়াল করেন যে আমি ইন্ডিভিজুয়ালি যদি বলতে চাই যে এই গিফটটা আমি দিয়েছি, 5টার উপরে 5টা লেভেল বসাতে হবে, রাইট? বাট এই 5টা যদি আমি একটা বক্সে রেখে বক্সের উপরে একবার লেভেল দিয়ে দিই, তাহলে বোঝা যাবে না যে এই 5টা গিফটই আমি দিয়েছি। বিষয়টা এরকম। র্যাপিং করলে সুবিধাটা কি? র্যাপিং করলে একটা নির্দিষ্ট আমব্রেলা নিচে চলে আসে এবং এটা কন্ট্রোল করা অনেক সহজ, ডিজাইন ভেঙে যাবে না কখনোই। দ্বিতীয় অ্যাডভান্টেজটা হচ্ছে যদি আমি সকলের উপরে কোনো কমন প্রপার্টি অ্যাপ্লাই করতে চাই, প্যারেন্টে দিয়ে দিলে কি হবে, চাইল্ডরা সবাই সেটা ক্লিয়ার। তাহলে ওভারঅল একটা লেআউট জন্য আমি একটা র‍্যাপার নিয়েছি। তো CSS লেআউটের র‍্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রাইট? তো এখন আমি বলি যে আমার লোগো এবং ব্যানার দরকার, পাশাপাশি কি দুইটা সেল, যখনই একের অধিক সেল তখনই র‍্যাপার। সেল পাশাপাশি একের অধিক হলে কি দিতে হবে, আমাকে র‍্যাপার ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি ফার্স্টে কি করব, লোগো ব্যানারের তৈরি করার আগে ফার্স্টে আমি একটা র‍্যাপার নিয়ে নিব। এটাকে আমি বলছি মেইন র‍্যাপার, এটাকে আমি বলছি হেডার র‍্যাপার, রাইট? এর ভেতরে আমি নিয়ে আসবো কাকে, আমার লোগোকে এবং আমার ব্যানার। এটা ক্লিয়ার? এতটুকু বানাতে যদিও ভিজিবল হবে কি শুধু লোগো আর ব্যানার, বাট বিহাইন্ডে থাকছে কি আমার মেইন র‍্যাপার এবং লোগো ব্যানারের পেছনে থাকছে কি আমার হেডার র‍্যাপার। ঠিক আছে? তারপরে যখন আমি মেনুটা তৈরি করব, মেনুটা যেহেতু একাধিক না, তখন কিন্তু সে নিজেই একটা র‍্যাপার হিসেবে বিহেভ করবে, কারণ এই মেনুর ভেতরে আমরা পরে বাটন টাটন তৈরি করা শিখব, রাইট? তাহলে মেনু একটা ক্লাস। আমি কিন্তু একটা কথা অলরেডি বলেছি, ক্লাস, তাই না? এই যে আমি বলছি যে CSS আমি এগুলো বানাবো, বানানোর জন্য কি প্রত্যেকটার জন্য এক একটা করে কি লাগবে, CSS এর ক্লাস লাগবে, রাইট? তো আমার র‍্যাপারের জন্য একটা ক্লাস, হেডার র‍্যাপারের জন্য আরেকটা ক্লাস, লোগোর জন্য একটা ক্লাস, ব্যানারের জন্য আরেকটা ক্লাস, মেনুর জন্য কি আলাদা আরেকটা ক্লাস। এবার আসি কন্টেন্টে নিয়ে। কন্টেন্টের ভিতরে কি আছে, লেফট কন্টেন্ট, রাইট। বাট আমি কন্টেন্টের জন্য একটা আগে ফার্স্টেই একটা কন্টেন্ট র‍্যাপার তৈরি করে দেব। খেয়াল করেন আমি অলওয়েজ কিন্তু আগে র‍্যাপার বানাচ্ছি, তারপরে চাইল্ড দিচ্ছি, রাইট? যখন আমি টাইপ করব, কোড লিখবো, এই প্রসেসেই যাবে, আমি যা মুখে বলছি। ক্লিয়ার?
তো এই কন্টেন্ট র্যাপারটা হোল্ড করছে কি তিনটা সেল নেবে, লেফট, কন্টেন্ট আর রাইট। তো ফার্স্টে আমি দিব কি আমার লেফট, সবকিছুর আগে আমি এটাকে আমি বলি আমার কন্টেন্ট র্যাপার, এটা আমার হচ্ছে লেফট, এটা আমার কন্টেন্ট, এটা আমার রাইট। আর নিচে আলাদা করে থাকছে কি আমার, খেয়াল করেন অলওয়েজ কি আছে এখানে দেখেন আমার মেইন র্যাপারটা কখনোই ভিজিবল হচ্ছে না, হেডার র্যাপার ভিজিবল হচ্ছে না, আর কন্টেন্ট র্যাপারটাও কি ভিজিবল হচ্ছে না। সবাই কোথায় থাকছে? পেছনে। আমার এখানে ক্লাস কয়টা লাগবে? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, রাইট, 7, 8, 9, 10। এটা আমরা দেখতে পারবো কয়টা? 7টা। কারণ আমার কন্টেন্ট র্যাপার দেখা যাবে না, হেডার র্যাপার দেখা যাবে না, ইভেন আমার মেইন যে র্যাপারটা আছে সেটাও কিন্তু দেখা যাবে না। যখনই দেখবেন যেন কমপ্লেক্সিটি একাধিক সেল, তখনই কি আগে র্যাপার করেন, তার ভেতরে আপনি ভাগ করে ফেলেন, ম্যানেজ করাটা কি অনেক ইজি। আপনারা ইন্টারনেট পাচ্ছেন? নাই? দেলোয়ার, হায়দার, সাইফুল দেখেন তো ইন্টারনেট আছে কিনা। কেন? অফ করে রাখো, 5 মিনিট অফ করে রেখে অন করো। আচ্ছা, সবাই একটু আমরা দেখি। এই HTML ফাইলটা আমরা এখন CSS কে সাথে যুক্ত করার চেষ্টা করি। আমার নেটবিনসটা একটু ট্রাবল করছে। আমরা CSS ফাইলটাতে যদি একটু কোড লিখি, একটু খেয়াল করেন ক্লাস কিভাবে লিখতে হয়। একটা ক্লাসের স্ট্রাকচার লিখি, এটা ঠিক আছে তো না? ক্লাস কিভাবে লিখে না? আসছি। ফার্স্টে কি আছে? সিলেক্টর, দেন কি প্রপার্টি, দেন তার ভ্যালুস।
সিলেক্টর যে কোনো কিছুই হতে পারে, সকল HTML এর ট্যাগ অথবা আমাদের দেয়া কোনো নাম, রাইট? যে কোনো HTML এর ট্যাগ দিলেই সেটা ক্লাস নেম হয়ে যাবে অটোমেটিক। আর যখন HTML এর ট্যাগ, তখন কিন্তু তার সামনে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট আমি যদি কোনো নাম দেই, এটা কি এই নামে কোনো ট্যাগ আছে? আমাদের কিন্তু 115টা ট্যাগ মুখস্থ নেই, তারপরেও চট করে বলে দিতে পারি যে এই নামে কোনো CSS এর ক্লাস, সরি HTML এর কোনো ট্যাগ নেই। তো টেস্ট যখন আমি লিখেছি, এটা যখন আমি CSS এর ক্লাস বলতে চাচ্ছি, ম্যান্ডেটরি রুলস কি, এর সামনে কোনো একটা নোটেশন আমাকে বসাতে হবে, ডট অথবা কি হ্যাশ। ক্লিয়ার? এবং দুজনের জন্য আলাদা আলাদা রুলসও কিন্তু রয়েছে, যে ডট আমি বসাতে পারি অথবা আমাকে হ্যাশ বসাতে হবে। বাট যদি হয় এটা HTML এর ট্যাগ, তখন কোনো কিছু বসানোর দরকার নেই। এই হচ্ছে প্রাথমিক 3টা রুলস CSS এর ক্লাসের জন্য নামের ব্যাপারে। এবার আসি প্রপার্টি। প্রপার্টি কি বা কোনগুলোকে আমরা প্রপার্টি বলি? মনে করেন আমি CSS এর মাধ্যমে কোনো একটা সেলের উইথ বাড়াতে চাচ্ছি, হাইট বাড়াতে চাচ্ছি, সো উইথ একটা কি প্রপার্টি, হাইট প্রপার্টি। বর্ডার দিতে যাচ্ছি, সেটা একটা প্রপার্টি। সেলের ভেতরে আমি লিখতে চাচ্ছি কোন ফন্টের ফ্যামিলি আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটাও একটা প্রপার্টি। ফন্টের সাইজ আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটা একটা প্রপার্টি। কালার, ফন্টের কালার চেঞ্জ হবে, সেটা কি একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটা একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে যাচ্ছি, সেটাও কি একটা প্রপার্টি। নাম্বার অফ প্রপার্টিজ CSS এ রয়েছে। যে যে প্রপার্টি গুলো রাইট নাও রাইট প্রপার্টিজ মানে আপনার CSS এর ক্লাসের জন্য দরকার, সেগুলো আপনি লিস্ট ডাউন করবেন কোথায়? আপনার CSS ক্লাসের মধ্যে। ম্যান্ডেটরি না যে একটা ক্লাসে একটাই লাইন থাকবে, একটাই প্রপার্টি থাকবে। ম্যাক্সিমাম ক্লাসগুলো কি হবে? মোর দেন ওয়ান প্রপার্টির ইউজ। আপনারা একদম বেসিক লেভেলে CSS লিখছেন, তারপরেও দেখবেন যেন 2, 3, 4টা 5টা করে প্রপার্টি আপনাকে লিখতে হচ্ছে। জাস্ট একটা বক্স বানানোর জন্য আপনাকে কি করতে হচ্ছে? আপনারা কয়েকটা কালারের বক্স কিন্তু বানিয়েছেন, হাইট দিতে হচ্ছে, উইডথ দিতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হচ্ছে, এবং প্রতিবার কমন কি ইউজ করছেন? ফ্লোট লেফট। 4টা প্রপার্টি কিন্তু আপনারা ইউজ করছেন। বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, তাহলে কি হচ্ছিল? আমি ক্লাস প্রপার্টি নিয়ে কথা বলছিলাম। একটু যদি আমরা দেখি, আমার সাথে সাথে আগানোর চেষ্টা করবেন আপনারা। আমি একটা ক্লাস লিখেছি, প্রপার্টির কথা বলছিলাম। আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে আসে? আমি তো, আপনারা তো নেটবিনস ইউজ করছেন, নেটবিনসে হ্যাঁ হেল্প লাইন চলে আসে না? আমি কিন্তু আমার নেটবিনসটা হ্যাং করেছে, আমি নোটপ্যাড ইউজ করছি। আমি একটা গ্রে কালার দেওয়ার চেষ্টা করছি। তাহলে বডি ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে সেট করতে চাচ্ছি। বডি তার ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিতে চাচ্ছি? গ্রে সেট করতে চাচ্ছি। তো এটা তো আমার HTML এর উপরে সরাসরি কি অ্যাপ্লাই হয়ে যাবে? এটা তো আমার HTML মানে home.html এর সাথে কি কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নাই। যেহেতু কোনো কানেকশন নাই, আমি সেটার ইমপ্লিমেন্টেশনও দেখতে পাবো না। লেটস চেক, কোনো ইমপ্লিমেন্টেশন নেই। বাট এখন যদি আমি এই লাইনটা লিখি CSS কে লিংক করার জন্য, লিংক টাইপটা কি? টেক্সট অর CSS, ঠিক আছে। href কোথায় আছে? CSS ফোল্ডারের মধ্যে, CSS ফোল্ডারের মধ্যে style.css নামে ফাইলে। আর রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে আমার
স্টাইল শীট। তো এই তিনটা প্রপার্টি একটা লিংক ট্যাগের জন্য গুরুত্বপূর্ণ যখন আমি সিএসএস ফাইলকে লিংক করতে চাচ্ছি। এই পাথটা খুবই ইম্পর্টেন্ট যে আমি পাথটা ঠিকঠাক মতো লিখতে পারছি কিনা। এবার চেক করে দেখি কাজ করেছে, রাইট? আমার প্রপার্টিটা অ্যাপ্লাই হয়ে গেছে। বডি ট্যাগ, বডি নামে কি একটা ট্যাগ আমাদের এখানে রয়েছে, একটু খেয়াল করেন। আর যেহেতু আমি বডি নামে সিএসএস এর ক্লাস দিয়েছি, এটাকে আলাদা করে কল করে দেওয়ার কোনো দরকার আছে? প্রয়োজন নেই তো। রুলস কি বলছে? যদি ট্যাগের নামে ক্লাস লেখা হয় এটা অটোমেটিক কি হয়? অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, বাট এর উপরে যদি আপনি ওভাররাইড করতে চান, যে মনে করেন আমার বডি তো একটা পেজে একটাই হবে, বাট আমি যদি প্যারাগ্রাফ 5টা দেই, ফর এক্সাম্পল আমি 5টা কালার যদি সেম করতে চাই, পি দিয়ে ক্লাস লিখে দেবো 5টা কালার সেম, বাট 5টা যদি 5 রকম করতে চাই, তখন কি ডিপ দিয়ে বা পি দিয়ে কোনো ক্লাস লিখলে হবে? আলাদা আলাদা 5টা ক্লাস আমাকে তখন লিখতে হবে। যেটা বোঝা যাচ্ছে যে একই রকম হলে জাস্ট ট্যাগ ইউজ করো, আর যদি একরকম না হয় তখন তুমি কি ইউজ করো? ক্লাস ইউজ করো। ঠিক আছে? আচ্ছা, তো প্রপার্টির সাথে সাথে ভ্যালু, ভ্যালু যখন পরিবর্তন করছে আমার আউটপুটও চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটা আমি আমার বডি ব্যাকগ্রাউন্ড রেখেছি। এবার আমি একটা ক্লাস লিখব, এটা ইউজার ডিফাইন ক্লাস হবে, নাম দিচ্ছি র্যাপার। র্যাপার নামে যেহেতু কোনো HTML এর ট্যাগ নেই, সেহেতু এখানে আর মানে ওপেন রাখার কোনো সুযোগ নেই, আমাকে ক্লোজ করতেই হবে, ডট দিতে হবে, অথবা কি দিতে হবে? হ্যাশ দিতে হবে। এখন আমি কখন ডট দিব, কখন হ্যাশ দিব, রাইট? ডট ঠিক ওই ক্লাসগুলোর সামনেই বসবে যে ক্লাসগুলো একটা পেজের ভেতরে একাধিকবার ইউজ করার সম্ভাবনা আছে। ডট ওই ক্লাসগুলোর সামনেই বসবে যে ক্লাসগুলো একটা পেজের ভেতরে একাধিকবার ইউজ হওয়ার সম্ভাবনা আছে। একের অধিকবার কি হতে পারে? ইউজ হতে পারে একটা পেজের মধ্যে। লাইক হোম পেজে আমি অ্যাঙ্কর করছি লিংক, হ্যাঁ, আমার 10টা লিংক আছে বা 20টা লিংক আছে, 20 জায়গায় ইউজ হবে, রাইট? আমার প্যারাগ্রাফ অনেকগুলো আছে, অনেকগুলো জায়গাতে সেটা ইউজ হতে পারে। হেডার অনেকগুলো জায়গায় আমার ইউজ হতে পারে। যে ক্লাসটা একের অধিকবার ইউজ হওয়ার সম্ভাবনা আছে একটা পেজের ভেতরে, সেই ক্লাসের সামনে আমরা কি বসাবো? ডট। আর হ্যাশ আমরা ওই ক্লাসগুলোর সামনেই বসাবো যে ক্লাসগুলো একটা পেজের ভেতরে একবারই ইউজ হবে। লাইক আমার র্যাপার, হ্যাঁ, হ্যাশ বসাবো ওই ক্লাসগুলোতে যে ক্লাসগুলো একটা পেজের ভেতরে একবারই ইউজ হবে, রাইট? এক্সাম্পল হিসেবে বলছি, বসাও হ্যাশ ইউজ হবে ওই ক্লাসগুলো যেমন লাইক লোগো, ব্যানার, মেনু। লোগো একটা পেজে 2টা হবে না, ব্যানার একটা পেজে 2টা হবে না, যেটা বোঝা যাচ্ছে। সেই ক্লাসগুলো কি দিয়ে হবে? হ্যাশ দিয়ে হবে, এবং কল করতে হবে কি দিয়ে? আইডি দিয়ে। বোঝাতে পেরেছে? আচ্ছা, ওকে, আচ্ছা, র্যাপারের কথা বলছিলাম, তাই না? র্যাপার ক্লাস এবং সিএসএস এর ক্লাস নিয়ে কথা বলছিলাম, যে ক্লাসগুলো অ্যাকচুয়ালি মেইন, ধরেন চাইল্ড ধারণ করবে, মেনুর মধ্যে কি ছোট ছোট বাটন হবে না, সেগুলো কি হতে পারে? ক্লাস। কারণ মেনুগুলো সব দেখতে একরকম। সাইড বার বা কন্টেন্ট,
এর ভেতরে ক্লাস আসতে পারে, বাট কন্টেন্টটা নিজে কি একটা মূল ক্লাস, এটাকে হ্যাশ ক্লাস আমরা বলি। তো হ্যাশ ক্লাসগুলো কি বড় ক্লাস, আর সিএসএস এর যে ক্লাস নরমাল ক্লাস, এচটিএমএল ক্লাস, সেগুলো হচ্ছে চাইল্ড ক্লাস। ওকে, এখন একটা র্যাপার বানাচ্ছি, র্যাপারটাকে আমরা হ্যাশ দিয়েছি, আমরা ডিপ বেস লেআউট করবো আর কি ফার্স্টে। তো শুরু থেকে আমরা ইউজ করব কি ফ্লোট, যার ভ্যালু কি দিব লেফট, একদম পাশাপাশি বসানোর জন্য। উইথ 100% দেই, পরে আমি ঠিক করে নিব। দেন হাইট 1100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার সফট ডিসপ্লের অ্যাটেন্ডেন্স শিটটা মনে ফেলে রাখছে নাকি? কোথায় ফেলে রেখেছে? এটা আমার সিভি আরেকটা পেজ আছে। কোথায় ফেলে রেখে গেছে? খাবে না জাস্ট একটা পেজ নরমাল একটা ডেমো রেখেছিল। এখান থেকে তো ময়লা নিয়ে গেছে, দেখেন। আচ্ছা দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড কালারও সেট করেছি, ফ্লোট লেফট উইথ 100%, হাইট 1100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারও আমি সেট করেছি। সব মিলিয়ে এটা যদি লোড দেই আসবে? আসার তো কথা না, কারণ আমি র্যাপার ক্লাসটা কিন্তু এখনো ইমপ্লিমেন্টই করি নাই, রাইট? র্যাপার ক্লাসটা আমি কোথায় কল করব? আমি চাচ্ছি যে আমি একটা ডিপ বেস লেআউট করব এবং ক্লাসগুলো কল করব সব ডিপের মধ্যে। ডিপ এমন একটা ট্যাগ যাকে আমি যে চেহারা দিতে চাই সেই চেহারাই নেবে, এর নিজস্ব সত্তাটা ওপেন। সিএসএস এর মাধ্যমে যা করতে চাচ্ছেন তাই করতে পারেন, একে আপনি যে কোনো শেপেও নিতে পারেন, এর ভেতরে আপনি কন্টেন্টও দিতে পারেন, ইচ্ছে মতো সিএসএস অ্যাপ্লাইও করতে পারেন। যদি কোনো কিছু না দেন সে কিছুই না, যা দেবেন সেই রূপই কি ধারণ করবে। সো এটা বিগেস্ট এইচটিএমএল ট্যাগ বলা হয় লেআউটের জন্য। সিএসএস লেআউটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ কোনটা? ডিপ বলতে পারেন। তো যেহেতু আমি হ্যাশ দিয়েছি, কল করতে হবে কি দিয়ে? আইডি দিয়ে। র্যাপার, র্যাপারটা আসে, একটু খেয়াল করেন বডির সাথে কিছুটা গ্যাপ কিন্তু রয়েছে, আপনারা বুঝতে পেরেছেন? লেফট রাইটে বোঝা না গেলেও টপে কিন্তু বোঝা যাচ্ছে, বটমও কিন্তু সেভাবে ধরা যাচ্ছে না, বাট টপ কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে যে এখানে কিছুটা গ্যাপ রয়েছে। ল্যাব চারিদিকেই গ্যাপ আছে, বাট স্ক্রিনে বোঝা যাচ্ছে না, টিভি স্ক্রিনে বোঝা যাচ্ছে না, চারিদিকেই গ্যাপ রয়েছে, বাকিগুলো বোঝা যাচ্ছে। এখন এটা ছিল আমার র্যাপার, র্যাপারটা আমি ফুল উইথ নিয়েছি। এরপরে কাজটা কি হবে? আমার হেডার র্যাপার বানানো, তাই না? আমাকে হেডার র্যাপার বানাতে হবে। সো হেডার র্যাপারের জন্য আমি হেডার র্যাপারের ক্লাস নিব, আমি তৈরি করছি, আমার সাথে সাথে করেন, ঠিক আছে? পরবর্তী কিছু স্টেপের জব আমি আপনাদের করতে দিব। হ্যাশ, এবার চাচ্ছি যে আমার হেডার
হেডার র্যাপার বানানোর জন্য float left width আমি 100% ই রাখছি, height 150 পিক্সেল, background color white। ঠিক আছে, float left with 100%, height 150 pixel, background color white। সো এই ক্লাসটাকে যদি আমি অ্যাপ্লাই করি div tag, আইডিটা কি হবে header wrapper। লেটস চেক আমার হেডার র্যাপারটা বসেছে। এই তিনটা হয়েছে আপনাদের আমার সাথে সাথে? গুড। আচ্ছা, এর ভেতরে আমি কি বসাতে যাচ্ছি? লোগো আর ব্যানার। ওকে, লোগো আর ব্যানার, মেনুটা নিচে আসবে। মেনুটা নিচে আসবে। সো লোগো আর ব্যানার যদি আমি বসাতে চাই তাহলে এই ডিভের ভেতরে এসে বসবে। তো তার মানে আমার র্যাপারের মধ্যে হেডার র্যাপার, হেডার র্যাপারের মধ্যে কি লোগো আর ব্যানার। এইবার ক্লাসটাকে আমি একটু ভিন্নভাবে লিখব। হেডার র্যাপার স্পেস হ্যাশ লোগো। এটার মানেটা হচ্ছে লোগো একটা ডিস্টিংক্ট ক্লাস, এটা একদম আলাদা একটা ক্লাস, বাট সে হেডার র্যাপারের চাইল্ড। মেনশন করে দিলাম লোগোটা কি হেডার র্যাপারের চাইল্ড। ক্লিয়ার? অর্থ হচ্ছে যে এই লোগো ক্লাসটা যদি হেডার র্যাপারের মধ্যে আমি ইউজ না করি তাহলে এটার আউটপুট আসবে না। যদি ইউজ করি আমি যা চাচ্ছি তাই পাবো। সেটা বোঝেন নাই? হেডার র্যাপার এই যে ক্লাসটা, সে কিন্তু র্যাপারের আন্ডারে আছে, তাই না? র্যাপারের মধ্যে ইউজ হয়েছে না? একটু HTML-টা যদি দেখেন, একটু খেয়াল করেন, এটা কিন্তু আমার র্যাপারের মধ্যেই ইউজ হয়েছে। বাট এটা যদি আমি বাইরেও ইউজ করি, র্যাপারের বাইরেও ইউজ করি, তখনও কিন্তু সে কাজ করবে। বাট তাকে আমি চাইল্ড হিসেবে CSS-টা লিখি নাই। বাট এখন যখন আমি লোগোকে লিখছি ঠিক এই স্টাইলে, তখন লোগোটা তার হেডার র্যাপারের চাইল্ড হয়ে যাবে, এর ভেতরে ছাড়া কাজই করবে না। জাস্ট আমি দেখাবো আপনাদের এর আউটপুটটা। হ্যাঁ বলছি। আচ্ছা, একটু দেখি আমরা এই প্রবলেমটা একটু সলভ করি, বা এই কনফিউশনটা একটু আমি সলভ করি আপনাদের। আগে লোগোটা বসাই। হ্যাঁ, লোগোটা বসাই। ফ্লোট ভ্যালু কি দিব? লেফট। উইথ আমি কত রাখছি? মনে করেন উইথ আমি দিচ্ছি 25%। উইথটা কিন্তু পার্সেন্টেজ বরাবর যাচ্ছে, আর হাইটটা কিন্তু আমি ফিক্স দিচ্ছি। হাইটটাও আমি এখানে পার্সেন্টেজ ইউজ করবো, একটু খেয়াল করেন। যেহেতু লোগোটা কার চাইল্ড? হেডার র্যাপারের চাইল্ড। হেডার র্যাপারের হাইট কত? 150 পিক্সেল।
তাহলে চাইল্ডের হাইট যদি বলি 100%, তার মানে কি 150 পিক্সেল। ফিক্স দিলেও হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হ্যাশ দিলাম। লোগো home.html আর style.css। এই লোগোটাকে যখন আমরা বসাবো এখানে, আইডি হিসেবে দেখেন, আমি যখন লোগো এখানে বলেছি, এটা কি হেডার অ্যাপারের চাইল্ড হিসেবে বসেছে, ভেতরে বসেছে। লোগোটা আসছে, ক্লাস আসছে, বাট এই ক্লাসটা যদি এখান থেকে বের করে মনে করেন এর বাইরে দিয়ে দিলাম, হেডার অ্যাপারের বাইরে দিয়ে দিলাম, তাহলে কি সাদা জায়গাটা নিচে তার দেখানোর কথা। লজিক অনুযায়ী তো তাই হওয়ার কথা ছিল। ক্লাস তো আমি মুছে দেই না, জাস্ট কল হয়েছে। বাট এটা না দেখানোর মূল কারণ হচ্ছে আমার HTML টা রয়েছে, বাট CSS টা রুলস এর কারণে ইমপ্লিমেন্ট হচ্ছে না। দেখেন হেডার অ্যাপারের নিচে কি আছে, লোগো ক্লাসটা আছে। যেহেতু ক্লাস লেখার সময় আমি কি বলে দিয়েছি, লোগো কি হবে, হেডার অ্যাপারের চাইল্ড। তো চাইল্ড হলেই সে কাজ করবে, চাইল্ড না হলে সে আর কাজ করবে না। বাট আমি যদি CSS এর ক্লাসটা একটু ভালো মতো বুঝবেন, এরকম কিন্তু অনেক জায়গায় থাকবে, এভাবে লিখি তখন সব জায়গায় পাবে, চাইল্ডেও পাবে, অন্য জায়গাগুলোতেও নিচেও পাচ্ছে, রাইট, আবার ভেতরেও পাবে। দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হাইটটা 100% ছিল না, যখন সে নিচে, তখন তার ওপেন না সবকিছু, তার জন্য 100% হাইট সে কিন্তু নিয়ে নিয়েছে। বাট যখন সে ভেতরে চলে যাবে, এটাকে যখন আমরা চাইল্ড হিসেবে রাখবো, তখন সে চাইল্ডের মতোই বিহেভ করবে। যেটা ক্লিয়ার? ওকে, তাহলে ক্লাসটা ঠিক এভাবে লিখলাম। দেলোয়ার, পরের ক্লাসটাকে আমি কি বলছি, ব্যানার, হেডার অ্যাপার আর ব্যানার। বাকি 75% দিলাম এবং কালারটাও আমি সেম রাখছি।
সো কি করব, আরেকটা সেল চাইল্ড আকারে আসবে। হেডার র্যাপার, এখান থেকে আমি কি দিচ্ছি লোগোর ভিতরে, তারপরে আসবে কি আমার ব্যানার। লোগো আর ব্যানার কি আমার পাশাপাশি বসে যাবে। আমি যদি আমার আউটপুটটা দেখি, লোগো আর ব্যানার কিন্তু একেবারে পুরোপুরি মিলে গেছে, খেয়াল করেছেন? কারণটা কি, কালার সেম এবং টোটাল উইথটাও নিয়ে নিয়েছে। আমি একটা কাজ করব, এদেরকে আর আমি ডিফারেন্ট কালার দিয়ে আলাদা করব না, আমি দুজনের মাঝখানে একটা মার্জিন দিয়ে দিই। হ্যাঁ, যেটা বর্ডারের মতো মনে হবে। আমি একটা মার্জিন সেট করব, মার্জিনটা মূলত দুইটা সেলের ভেতরে কি করে, গ্যাপ তৈরি করে, ডিসটেন্স তৈরি করে, আর ওই গ্যাপটা উইথে ক্যালকুলেট হয়। উইথ বরাবর কি করে, ওই গ্যাপটা ক্যালকুলেশনেও চলে আসে। যে মনে করেন আমি যদি মার্জিন দেই 1 পিক্সেল বা 1%, তাহলে আমার টোটালে ক্যালকুলেশন চলে আসবে কত, রেস্ট অফ হবে কত 99, আর মার্জিনটা থাকবে কি 1%, রাইট? যেহেতু আমরা উইথটা পার্সেন্টেজে যাচ্ছি, মার্জিনটাও কোথায় দিব, পার্সেন্টেজেই যাবে। এখন মার্জিন এমন একটা প্রপার্টি, এটা মার্জিন হচ্ছে মূল প্রপার্টি বলা হয়। সাব প্রপার্টি আছে আরো 4টা, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম। এখন আমি যদি মার্জিন দিতে চাই, এখানে দুই ভাবে মার্জিন দেয়া যাবে। লাইক আমি এই বরাবর একটা মার্জিন দিতে যাচ্ছি, আমি লোগো থেকে মার্জিন রাইট দিতে পারি, ব্যানার থেকে মার্জিন লেফট দিতে পারি, রাইট? বেটার কি লোগো থেকে মার্জিন রাইটে যাওয়া, সামনাসামনি যাওয়া। তো আমি যদি লোগোতে যাই এবং এখানে বলি margin right like 0.3%, margin right 0.3%, খেয়াল করেন ভেঙে গেছে, কারণ কি বলেন তো, আমার পুরোপুরি আছে কত 100%, 100% জায়গার মধ্যে 100.3% তো বসতে পারে না, রাইট? তো 25%, 25.3, তাই না? হ্যাঁ, আর এখানে আছে 75, সো এই 75 কিন্তু 24.7 এর মধ্যে বসতে পারবে না। আমার বাকি আছে কত 24.7, বাট আমার এই সেলটা কত 75, রাইট? একেবারে মিলতে হবে অথবা কম হতে হবে, কম হলেই না সে বসতে পারবে, অথবা পুরোপুরি মিলে গেলে বসতে পারবে। তো আমি যেটা করব, একে আমি একটু কমিয়ে দেব, পুরোপুরি মেলানোর জন্য কত 74.7। দেখেন এটাকে একটা সাদা বর্ডারের মতো মনে হচ্ছে, বাট এটা কি একটা সাদা বর্ডার? এটা কিন্তু একটা মার্জিন। আর বিহাইন্ড আমার সেলের যে পেছনে র্যাপারটা রয়েছে, র্যাপারের কালারটা সাদা হওয়াতে মনে হচ্ছে বর্ডারটা সাদা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি লোগো এবং ব্যানারকে আলাদা করতে পারছি। এবার আমি বসাবো আমার মেনু। float left width কত 100%, height 50 পিক্সেল, মেনুটা যেহেতু, ব্যাকগ্রাউন্ড কালার 1 2 3 4 5 6, float left width 100%, height 50 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 6টা 9।
তো মেনুটাকে আমি বসাবো, মেনুটা ডেফিনেটলি হেডার র্যাপারের কোথায় বসবে, নিচে বসবে না, ডি বাইরে, ডিভিশন ক্লোজ। আইডি হিসেবে বসাবো কি, মেনু। ঠিক আছে, এখানে আইডি হিসেবে কি বসছে, মেনু কিন্তু বসেছে, বাট মেনুটা কি মিশে গেছে না লোগো ব্যানারের সাথে। তো আমি হাইট বরাবর মানে ভার্টিক্যালি একটা মার্জিন সেট করব। আমি বেসিক্যালি বলবো যে মেনু তোমার উপরে টপে 5 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দাও, রাইট? তাহলে গ্যাপ তৈরি করবে। মার্জিন টপ 5 পিক্সেল। হয়েছে না? এখানে কিন্তু আমি 5 পিক্সেলের টপ মার্জিন দিয়েছি, টপ মার্জিনটা বোঝা যাচ্ছে। বোঝা গেল যে আমি কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, নিচের টুকু কি করা যাবে, একটু করে ফেলেন, কোড দেখে দেখে যারা এতটুকু তো হয়ে গেছে, নিচের টুকু একটু করে ফেলার চেষ্টা করো। আশেপাশে কোনো কাগজ নেই না, এদিকে সেদিকে। এই কাগজটা একটু উঠান তো, এটা কি কাগজ না টিস্যু? দেলোয়ার, আচ্ছা দেখেন, করে ফেললে ভালো। হয়ে গেছে না? ক্লিয়ার হয়েছে তো আগের চাইতে? আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি একটু করে দেই যে আমার ফার্স্টে কি লাগবে একটু বলেন তো। আমি যখন আমার কন্টেন্ট তৈরি করব, আমার কন্টেন্টের জন্য ফার্স্টে আমি কন্টেন্ট র্যাপার নিয়ে নিব, ফ্লোর যার ভ্যালু লেফট দিচ্ছি, উইথ 100% রাখছি, হাইট কত দিব, মনে করেন আমার কত আছে, আমার 1100 পিক্সেল ছিল, রাইট? এর মধ্যে ইউজ করেছি কত, 1100 পিক্সেল থেকে আমি ইউজ করেছি 150 পিক্সেল আর 50 পিক্সেল, 200 পিক্সেল। আমার আছে কত, 800 পিক্সেল। ফুটারে 80 পিক্সেল রেখে দিই, তাহলে আমি 700 পিক্সেল ইউজ করতে পারি। পরে অ্যাডজাস্ট করে নিব, কারণ আমার মার্জিনেরও কিছু কাজ আছে। আচ্ছা, আমি কন্টেন্ট র্যাপারকে দিলাম 700 পিক্সেল হাইট। কি বলবো, কন্টেন্ট র্যাপার, এই যে কন্টেন্ট র্যাপার আমরা পেলাম, রাইট? এটা হচ্ছে এই যে ব্ল্যাক শেডটা রয়ে গেছে, কার জন্য, ফুটারের জন্য। এই অংশটা আমরা ফুটারের জন্য ইউজ করব। আমরা 1100 নিয়েছিলাম, 1100 থেকে 200 বাদ দিলে 900, 700 কমই নিয়েছি, আমরা এটা 800 নিয়ে নিই, বেটার, তাই না? 800 নিই, 800 আর 200 এখন ঠিক আছে। এই যে এটা ফুটারের জন্য রইল। আচ্ছা, এই কন্টেন্ট র্যাপারটাকে মেনুর সাথে গ্যাপ তৈরি করার জন্য আমি ইউজ করব কি, মার্জিন টপ কত দিব, 5 পিক্সেল।
দেখেন গ্যাপ তৈরি হয়ে গেছে, রাইট? এর ভেতরে আমি কি বসাবো? লেফট, কন্টেন্ট আর রাইট। তো কন্টেন্ট র্যাপারের ভেতরে কন্টেন্ট র্যাপারের মধ্যে কি দিচ্ছি? লেফট। হ্যালো, হ্যাঁ, অল গুড নাও, নো প্রবলেম, বলেন। শুনলাম। মনে হয় না যাওয়া উচিত। ঠিক আছে। ওকে, ভালো জায়গায় অ্যাপ্লাই করতে থাকো। ওকে, ওকে, ঠিক আছে, অলওয়েজ না। Float left with 22%, height 100%, background color this. লেফট টপ নিলাম, রাইট? লেফটটা যখন এখানে আমি কল করব, এখানে ইউজ করব কি? div id ইউজ করছি, লেফট। লেফটটা বসে গেল, রাইট? এখন বাকি তিনটা ক্লাস অলমোস্ট সেম না, শুধু উইথ হাইটে ডিফারেন্ট। নোটপ্যাডে একটা প্রবলেম আছে। Load left with কত? Like 55%, height 100%, background color this. হ্যালো, হ্যালো, হাই, হ্যাঁ সঞ্চিতা। সেলটা ছিল কি আমার? কন্টেন্ট, এটা 55% দিয়েছি। সো আমি আরেকটা কপি করি। আইডিটা কি আমার? কন্টেন্ট। দেখেন কন্টেন্ট আমার বসেছে। সিমিলার ভাবে আমি কি ইউজ করব? আমার লেফট, পরে আমি মার্জিন দিয়ে দিব আর কি। কন্টেন্ট wrapper right, float left with কত?
22%, height 100%, background color this. So এরপরে আমি প্লেস করছি কি আমার div আর এটা হচ্ছে আমার right. ওকে আমি লাস্টে ভুলে যেতে পারি, একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এ উইক থেকেই আমাদের পরবর্তী যে ক্লাসটা মঙ্গলবারে হতো রেগুলার শিডিউল, এখন থেকে রেগুলার শিডিউল হবে বুধবার, মঙ্গলবারের পরিবর্তে বুধবার। ঠিক আছে, মঙ্গলবারের ক্লাসটাই বুধবারে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ নেক্সট ক্লাস বুধবার। এবার একটু আমরা সেপারেশন, কোনো সমস্যা? সেপারেশনে আমরা চলে যাই যে এই মাঝখানে কোনো গ্যাপ নেই, এটাকে আমি একটু ডুয়েল মোডে নিব, একটু খেয়াল করেন। আমি এবার কন্টেন্ট থেকে আমি মার্জিন দিব। এর আগ পর্যন্ত আমি ইউজ করছিলাম মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, বাট মার্জিন প্রপার্টিটা দেখাই নাই। মার্জিনটা ইন্টারেস্টিংলি চারটা পার্টেই কাজ করতে পারে। প্রথমটা টপে, রাইট, দ্বিতীয়টা কি রাইটে। সো আমি রাইটে বলছি 0.3%, বটমে যাচ্ছি না, বটমে আমি যাচ্ছি না, লেফটেও আমি কত দিচ্ছি 0.3%। বিষয়টা বোঝা যাচ্ছে? প্রথমটা টপ, দ্বিতীয়টা কি রাইট, তারপরেরটা কি বটম, তারপরেরটা কি আমার লেফট। জাস্ট ক্লক, ঠিক আছে, টপ রাইট বটম লেফট, 1 2 3 4। তো আমি চারদিকে 4 রকম দিতে চাই, যদি ইচ্ছে মতো আমি পারবো একটা লাইন দিয়েই। যদি চারদিকে 4 রকম দিতে হয়, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন বটম, 4 লাইন লিখতে হবে না? এটাকে কমানোর জন্য উপায়। এবার চেক করেন যে দুপাশেই মার্জিন কি বসেছে? বসে নাই, এখানে পিক্সেল আমি বসাই নাই, দ্যাটস ওয়াই। প্রবলেম আছে? পিক্সেলে তো কাজ করার কথা, কাজ করেছে। ওকে, যখন পার্সেন্টেজ ইউজ করছেন তখন পিক্সেল সেট করার কোনো দরকার নেই। বাট এই যে একটু গ্যাপ রয়ে গেছে না রাইট সাইডে, এটা কতটুকু বলেন তো? 22 22 44 আর 55 99 0.3 99.3 0.3 99.6, এটা কতটুকু? 0.4। সো আমি 55 এর সাথে এটাকে জুড়ে দিব, 0.4 মার্জ হয়ে গেছে, রাইট। এবার আমি ফুটারে চলে যাব, হ্যাশ float left width 100%, height 80 pixel, background color is margin top, ফুটারটা কোথায় হবে? কন্টেন্ট র্যাপারের বাইরে, আইডি ফুটার চলে আসে। সো আমার লেআউটটা কিন্তু রেডি, এবং এটা কিন্তু কমপ্লিটলি ফ্লুইড লেআউট।
পার্সেন্টেজ ফ্লুইড লেআউট, ছোট বড় করলেও কিন্তু সে ভেঙে যাচ্ছে না এবং কোনো স্ক্রল ডাউনও নিচে আসছে না, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, অনেক ওয়েবসাইট দেখা যায় প্রফেশনাল ওয়েবসাইট, বাট মিস্টেকের কারণে একটু এদিক সেদিক করলে নিচে স্ক্রল চলে আসে। ডিজাইনের সবচেয়ে বড় ফল্ট ওখানেই, ডিজাইনে যেন কখনোই স্ক্রল চলে না আসে হরাইজন্টালি। ভার্টিক্যালি স্ক্রল ডেফিনেটলি আসবে, বাট হরাইজন্টাল স্ক্রল যেন কখনোই না চলে আসে, এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো এখন আর কোনো ডিজাইন নিয়ে কারো কোনো কনফিউশন, ডিজাইন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে লেআউট কনসেপ্টে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি যদি জটিল কোনো লেআউট এঁকে দিই, হ্যাঁ জানো যে ক্লাস শেষ হলে আমরা রওনা দিব, এখন দেখা দিয়ে দিব ব্রেড নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ। বাইরে আবহাওয়া কিরকম? হ্যাঁ বলেন, কোশ্চেনটা বলেন। কারণ ফ্লোট লেফটটা হচ্ছে এই জন্য যে যে আমি প্রত্যেকটা সেলকে মেপে 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 বসাচ্ছি, সবাই সবার লেফটে থাকবে, মানে একদম উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেলই একটার পরে একটা থাকবে, সেটা আমি মেনশন করে দিয়েছি ইচ এন্ড এভরি ক্লাসে, কিন্তু আমি বলে দিয়েছি কি ফ্লোট লেফট, যাতে সেটাই মেনটেন করে। আদারওয়াইজ আমি যদি এখানে ফ্লোট লেফট ইউজ না করি তাহলে সে একদম জাম্প করে টপে চলে যাবে, তাকে আর দেখাই যাবে না এই কোথায় আছে, সে বেসিক্যালি আছে এর নিচে। এটা বুঝতে পেরেছে? এই কারণে সো আই হোপ যে আমি যদি এখন ডিজাইনকে জটিল করি আপনারা সেটাও করতে পারবেন, সেই চেষ্টাটাই করব হোমওয়ার্কের জন্য। একটা সিঙ্গেল কালার ইউজ করবেন, আমার মতো মার্জিন দিয়ে গ্যাপ তৈরি করবেন, ডিফারেন্ট কোনো কালার ইউজে আপনারা যাবেন না।
বোঝাতে পেরেছি আমি কি চাচ্ছি। ব্যানার, মেনু, লোগো, ইমেজ, এটা ছবি তুলে নেন বেটার। এই শেপটাতে প্রথমে 30% হাইট 100, 70% হাইট 100, এখানে দুইটা বক্স, একটা 75 একটা 25, আলাদা সেগমেন্ট। এখানে এসে এই দুটো একটা সেল যাকে আমি 50% করে করে দিয়েছি, এখানে ইন্ডিভিজুয়াল দুটো সেল 50% 50% করে। বিগ ফুটার এরিয়াতে গ্যালারি, কন্ট্যাক্ট সার্ভিস, আর নিচে আমার ফুটার। এটা একটা স্ন্যাপ নিয়ে যান বেটার। দেলোয়ার